আসসালামু আলাইকুম, কি অবস্থা? ভালো আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওকে, দেখেন এখানে দেওয়া আছে অনুশীলনী 9.1, এখানে লেখা আছে উদাহরণ, এখানে লেখা আছে ডে 1। তার মানে হচ্ছে আজকে হচ্ছে প্রথম ক্লাস। এর আগের ক্লাসের ভিডিওগুলো আপনারা অবশ্যই প্লেলিস্টের মধ্যে দেখে আসবেন। প্রথমে হচ্ছে আমি অনুশীলনের সূত্রগুলো বলছি, ওই সূত্রগুলো মুখস্থ করবেন। মুখস্থ করার পর এখন আমি উদাহরণের অঙ্কগুলো বুঝায় বুঝায় করায় দিব। আর যদি যেই জায়গায় যে সূত্র লাগবে এখানে তো আবার বলবই, ঠিক আছে? আপনার যে যার সামনে আপনাদের বাসায় যদি বই থাকে ওই বইটা ধরেন সামনে। দেখেন উদাহরণ নম্বর 1। তো উদাহরণ নম্বর 1, উদাহরণ নম্বর এই একের মধ্যে কি বলা আছে একটু কোশ্চেনটা পড়ি। দেখেন এখানে দেওয়া আছে 10a ইজ ইকুয়াল টু, কি বলা আছে? 10a ইজ ইকুয়াল টু 4/3 বলছে 10a ইজ ইকুয়াল টু 4/3 হলে ত্রিকোণমিতি অনুপাত নির্ণয় করো। ওই ভিডিওগুলো যদি দেখে আসেন তাহলে ত্রিকোণমিতি অনুপাতগুলো কি কি ছিল বলতে পারবেন? ত্রিকোণমিতি অনুপাত ছিল হচ্ছে 6টা। একটা টেন, কট, তারপর হচ্ছে সাইন, কোসেক, কস, সেক, এই 6টা। তাহলে 6টা অনুপাত নির্ণয় করতে বলছে। এখন 6টা অনুপাত নির্ণয় করার খুব সোজা একটা প্রসেস দেখাই আপনাদের। সোজা প্রসেস দেখানোর সামনে একটা সূত্র দেখাই। এই 3টা সূত্র মনে রাখতে হবে, ঠিক আছে? টেন থিটা ইজ ইকুয়াল টু, আর থিটার জায়গায় কিন্তু এও হইতে পারে, এও কিন্তু একটা কোণ। থিটা ইজ ইকুয়াল টু অলওয়েজ মনে রাখবেন লম্ব বাই ভূমি। তারপর হচ্ছে সাইন থিটার সূত্রটা মনে রাখবেন লম্ব বাই অতিভুজ। অতিভুজ। তারপরে হচ্ছে কসেটটা মনে রাখবেন ভূমি বাই অতিভুজ। অতিভুজ, ভূমি বাই অতিভুজ, এটা মনে রাখবেন আপনার, ঠিক আছে? ওকে, ভূমি বাই অতিভুজ। এখন এই লম্ব আর এই জিনিসটা কি এটা তো জানি না, এটা আমাদের জানতে হবে। তো দেখেন আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। এই জায়গায় সমকোণী ত্রিভুজ আঁকলে যার সাথে কোণ উৎপন্ন করব সে হচ্ছে আমাদের ভূমি। তাহলে এখানে এই বাইরে কি আমার, সে হচ্ছে ভূমি। এখানে তাহলে এটা আমাদের কি, সেটা হচ্ছে আমাদের লম্ব। তাহলে এটা হচ্ছে আমাদের কি বলেন, এটা হচ্ছে আমাদের অতিভুজ। অতিভুজ সবাই হচ্ছে একটা ওই যে কবরের লম্ব এই সূত্রটা মনে রাখে, বাট আমি এভাবে বললেই হবে আমার মতে। আপনারা এভাবে মনে রাখেন, জেনারেল ভাবে মনে রাখেন। টেন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, এভাবে করে মনে রাখেন। ওকে, আর লম্ব হচ্ছে আমাদের এটা, ভূমি হচ্ছে এটা, অতিভুজ হচ্ছে আমাদের এইটা। তো সূত্রটা কোশ্চেনে কি বলছে, টেন থিটা ইজ ইকুয়াল টু দেওয়া আছে 4/3, আর তুমি বাকি অনুপাতগুলোর মান নির্ণয় করো। চলেন এই চিত্র দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের একটা, এই চিত্রটা আমি ওই পাশে আঁকলে বেটার হইতো, সমস্যা নেই। আচ্ছা ওই পাশে একটু এঁকে রাখি। এটা হচ্ছে আমাদের ভূমি, ভূমি, এটা হচ্ছে আমাদের লম্ব, আর এটা হচ্ছে আমাদের অতিভুজ। আমি এটা মুছে দিই। এখন অনুপাত নির্ণয় করব। ফার্স্টে 10 দেওয়া আছে। আমি আগের ক্লাসে বলছিলাম 10 এর বিপরীত কি? 10 এর বিপরীত হচ্ছে কট। 10 এর বিপরীত যদি কট হয় তাহলে এর বের করার দরকার আছে আরেকটা অনুপাত। কটের মান কি হবে? 3/4। উল্টা দিলেই হবে, শেষ। আরেকটা কাজ করি, সেই কাজটা হচ্ছে এখানে আমি একটা চিত্র আঁকি। 10 ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তার মানে উপরেরটা হচ্ছে আমার লম্ব, নিচেরটা হচ্ছে আমার ভূমি। লম্ব হচ্ছে 4, ভূমি হচ্ছে আমার কত? 3। আর আমরা ছোটবেলায় হচ্ছে আগের যে প্লে লিস্টগুলো আছে, এইটার যে প্লে লিস্টগুলো পাবেন ওই প্লে লিস্টে যা দেখবেন, বা প্লেলিস্টে দেখারও দরকার নাই। লম্ব আর ভূমির যোগফল, বর্গের যোগফলই হবে হচ্ছে আমাদের কি? অতিভুজ। তাহলে অতিভুজটা বের করবো কিভাবে? একটা রুট ওভার দিব। রুট ওভার দিয়ে ভূমি, ভূমির স্কোয়ার প্লাস 4, 4 মানে 4 মানে লম্ব, লম্বের স্কোয়ার। তাহলে হইল কি 3 3 9, 4 4 16, 25, 25 রুট করলে 5। তাহলে আমার এটা মান হবে কত? 5। এটা কিভাবে হইলো যদি না বুঝেন তো এটা একটু ব্যাখ্যা দিই। এই যে আমরা সূত্র জানি, অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। লম্ব স্কোয়ার, তাহলে এই স্কোয়ারটা যদি এখানে রুট ওভার আকারে চলে যায় তাহলে আমি তো এটাই করলাম। অতিভুজের মান বের করতে হবে, ভূমির মানের, এই যে ভূমির মান স্কোয়ার প্লাস লম্বের মান স্কোয়ার। বুঝতে পারছি আশা করি। তাহলে আমরা 3টার মান পাই গেলাম। কোন 3টার মান পাইলাম? অতিভুজের মান হচ্ছে 5, লম্বের মান 4, ভূমির মান কত? 3। তো এখন আমার বাই করতে হবে সাইনের মান। আমি যদি সাইনের মান বের করতে যাই তাহলে চিত্র থেকে দেখেন তো, সাইনের সাইন সমান সমান কি? লম্ব বাই
অতিভুজ লম্ব কোনটা এখানে 4, অতিভুজ কোনটা এখানে 5, 4/5। তারপর যদি আমি এখান থেকে cos বের করতে চাই, cos, তাহলে cos মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে 3, তাহলে ভূমি হচ্ছে 3, অতিভুজ কত, অতিভুজ হচ্ছে 5, তাহলে হয়ে গেল আমার 3/5। সাইনের বিপরীত কি, সাইনের বিপরীত হচ্ছে cosec, তাহলে cosec, cosec, আচ্ছা এখানে সবগুলোর মধ্যে আমি a বসাইনি, a বসাই দিই, cosec, cosec সমান সমান তাহলে সাইনের বিপরীত মানে হবে কত 5/4। তারপর হচ্ছে আমার cos এর বিপরীত হচ্ছে sec, যদি আমার sec হয় sec থিটা ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি, উল্টা 5/3। আশা করি বুঝতে পারছেন। বইয়ের মধ্যে একটা বিট করে টাইপের ভাবে করে রাখছে এখানে, বাট ওটা দরকার নেই, আমার মতে এভাবে করলেই এনাফ। বইটা হয়তো দেখাও না, এনিমি করছে মনে হচ্ছে, বাট বুঝবেন না মনে হয় বইটা করে। তো আমি জাস্ট উদাহরণ একটা করাই দিলাম, আশা করি বুঝতে পারছেন, সোজা লাগছে, রাইট, পারফেক্ট। তো আমি কি করলাম, এটা হচ্ছে আপাতত মুছে ফেলি, এই যে উপরেই তো আছে। ওকে, উদাহরণ 1 নিশ্চয় সব বোঝা হয়ে গেছে। এভাবে করে এটা নৈবিত্তিকের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। নৈবিত্তিক হচ্ছে এই ধরনের অঙ্ক আসে, উদাহরণ 1 যেরকম অঙ্ক দিল, মানে অনুপাত নির্ণয় করতে বললে আপনারা অলওয়েজ এইভাবে অনুপাত নির্ণয় করবেন। একটু দেখি এরপর উদাহরণ নাম্বার 2 কি দেওয়া আছে। ও আচ্ছা, উদাহরণ নাম্বার 2 একটা অঙ্ক দেওয়া আছে, টেন থিটা প্লাস কি থিটা কট থিটা ইজ ইকুয়াল টু, বোর্ডে আমি লিখি, হ্যাঁ দেখে দেখে, যদি ভিডিওটা যদি বড় হয়ে যায় তারপরও কিন্তু আপনারা দেখবেন, বিকজ আমি প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে করাই দিচ্ছি। টেন থিটা প্লাস কট থিটা, টেন থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়াল টু, ইজ ইকুয়াল টু কি হবে, কি মানে প্রমাণ করতে বলছে, কি প্রমাণ করতে বলছে, sec থিটা ডট cos থিটা, sec থিটা ডট cosec, cosec থিটা, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তো আমি একটা লেফট হ্যান্ড সাইড দিলাম, লেফট হ্যান্ড সাইড কত বলেন তো, টেন থিটা প্লাস কট থিটা, টেন থিটা প্লাস কট থিটা। এখন আমরা কিন্তু একদম প্রথমে সূত্র করছিলাম, সূত্রটা মনে আছে সবার, সূত্র ছিল এরকম, টেন থিটা সমান সমান লেখা যেত সাইন থিটা বাই কস থিটা, লেখা যেত কিনা, তো টেনের জায়গায় আপনি লেখেন, টেনের জায়গায় আপনি লেখেন সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা প্লাস কট থিটা, তো এটা উল্টা, উল্টা পেলে কি হবে, কস থিটা বাই সাইন থিটা। তারপরে কি করব, সুন্দর মতো লসাগু করব, সাইন আর সাইন থিটা আর ডট কস থিটা। এই যে সাইন থিটা আর যে কস থিটা হইল লসাগু, তাহলে এখানে আছে কস থিটা, নাই কোনটা সাইন, এই সাইন উপরের সাথে গুণ করা যাবে, তাহলে হবে সাইন স্কয়ার থিটা প্লাস এখানে আছে সাইন, নাই কোনটা কস, এই কস উপরের সাথে আবার গুণ করা যাবে, তাহলে হবে কস স্কয়ার থিটা। আর আমরা সূত্র পড়ছিলাম, সূত্রে কি ছিল মনে আছে, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি ছিল 1, তাহলে এই উপরের পুরোটা জায়গায় আমরা কি লিখতে পারি, 1 তো লিখতেই পারি, তাই না, পারি না। আচ্ছা আমি এই পাশে না করে এখানে একটা দাগ দিছিলাম, এই দাগের পরে দেখা যায় না, তো আমি কি করি, এটা পাশে করব, পাশে হচ্ছে এই জায়গায় করি, তাহলে এটার মান কত 1, 1 বাই সাইন থিটা ডট কস থিটা, কস থিটা। এখন এটা আলাদা করে লেখা যায় হচ্ছে এইভাবে, 1 বাই সাইন থিটা, তারপর হচ্ছে ডট ডট 1 বাই কস থিটা, 1 বাই কস থিটা। এখন এই সাইন থিটার মান কত, সাইন থিটা 1 বাই সাইন থিটা মানে কত, 1 বাই সাইন থিটা মানে হচ্ছে cosec থিটা, cosec থিটা, আর 1 বাই cos থিটা মানে কত, sec থিটা। শেষ, এই যে আমাদের প্রমাণিত, একদম সুন্দরভাবে প্রমাণ হয়ে গেছে আমাদের। তো এই হচ্ছে অঙ্ক, এই লাইন এই লাইন এই লাইন এই লাইন এই লাইন এই লাইন, আশা করি সবাই বুঝতে পারছেন। এখন ব্যাপারটা হচ্ছে বুঝবো কিভাবে যে আমি এই সূত্র পালাবো। আমার কোশ্চেন করতে পারেন যে টেন থিটার সমান সমান আমি 1 বাই cot থিটাও লিখতে পারি। সাধারণত যদি দেখেন যে একটা দেওয়া আছে এবং তার বিপরীতটা তার পাশে যোগ আকারে দেওয়া আছে, তখন সাধারণত এই ধরনের ফর্মুলাটা ইউজ করব, ঠিক আছে। ওকে, এটা মুছে দিলাম। মুছে দিলাম, আশা করি বুঝতে পারতেছেন, বিকজ এগুলো বইয়ে করা আছে, অনুশীলনের ভিতরেই করা আছে, যেগুলো উদাহরণের অঙ্ক। তারপর আমি করিয়ে দিচ্ছি, যদি একটু বোঝাতে যদি আপনাদের একটু গ্যাপ থেকে যায়, এগুলো যাতে দূর হয়। তো তারপর হচ্ছে দেখেন, তারপর যে অঙ্ক দেওয়া আছে এটাও করে দিই। আচ্ছা উদাহরণ একটু যেটা করলাম এটা ছিল উদাহরণ হচ্ছে 3, উদাহরণ কিন্তু 2ও ছিল এখানে, আমি ভুলে উদাহরণ 3, এটা 3 ছিল, এখন বেসিক্যালি আমি 2 করাবো, 2টা করাই দিই যেহেতু 2টা দেওয়া আছে। 2-এর মধ্যে বলা আছে এ বি সি সমকোণী ত্রিভুজে কোন বি একটি সমকোণ, কোন বি একটা সমকোণ দেওয়া আছে, সমকোণ দেওয়া থাকলে তারপরে বলছে কি জানেন, তারপরে বলছে টেন এ ইজ ইকুয়াল টু
1 হলে প্রমাণ করতে বলছে এত সমান এত, এত সমান এত মানে বলছে যে 2 sin a ডট cos a is equal to 1, cos a is equal to 1 দেওয়া আছে, এটা দেওয়া আছে। আপনারা বলতে পারেন যে আমি তো বাসার ভিতরে আছি, তারপর মাস্ক পরে আছি কেন? অ্যাকচুয়ালি আমি চাই না কি আমার দেখুক, তাই। আচ্ছা ওকে, এটা দেওয়া আছে আমাদের, এটার সমান এটা প্রমাণ করতে বলছে। তো এখন প্রমাণ করব কিভাবে? আবার এখানে বইলা দিছে যে কোণ বি হচ্ছে গিয়া সমকোণ, এখানে একটা কোণ বিতে একটা সমকোণ আছে। এটা করার একটা উপায় আছে, আমি বলি। চিত্র আঁকলাম, দেখেন এখানে টেনের সূত্র আমরা কি জানি? টেনের সূত্র যে মুছে গেছে একটু, টেনের সূত্র আমরা কি জানি? টেনের সূত্র আমরা জানি হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে এখানে নিচে কিছু নাই, মানে কি 1 আছে, তাহলে 1/1। লম্ব হচ্ছে 1, ভূমি হচ্ছে আমার 1। তাহলে আমি যদি করি রুট ওভার, তাহলে ভূমির উপরে স্কোয়ার প্লাস এই 1 এর উপরে হবে স্কোয়ার, তাহলে হবে কত বলেন তো? √2। তাহলে আমার অতিভুজের মান কত আসবে বলেন তো? √2। ওকে, এইবার আমি অঙ্কটা করি। এটা কিন্তু আমার হচ্ছে দেওয়া আছে, এটা প্রমাণ করতে বলছে। এবার লেফট হ্যান্ড সাইড দেন। এখন যদি কেউ বলেন যে এরকম অঙ্ক যদি পরীক্ষা আসে রিটেনের ক্ষেত্রে, তাহলে কি আমার চিত্র আঁকতে হবে? হ্যাঁ, অবশ্যই চিত্র আঁকতে হবে। তাহলে আমি এটা পুরোটা তুলবো। কত দেওয়া আছে? 2 sin a ডট cos a। এখন সমান সমান দেন, সমান সমান দিয়ে 2 লেখেন, গুণ সাইন মানে কত বলেন তো? সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। ওই যে দেখেন দেওয়া আছে, লম্ব কোনটা? 1, অতিভুজ কত? 1/2, 1/√2। আবার দেখেন cos, cos সমান সমান কি বলেন তো? ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। ভূমি কত? 1, অতিভুজ কত? 1/√2 ইন্টু 1/√2। এখন তাহলে কি হলো ব্যাপারটা? উপরে হচ্ছে 2 আর নিচে হচ্ছে √2 ইন্টু √2। আর √2 ইন্টু √2 করলে কি হয় বলেন তো? √2 হোল স্কোয়ার। এই স্কোয়ার আর রুট কাটা, থাকবে 2/2, থাকবে কত? 1। শেষ। আমার প্রমাণ করতে বলছে, এটাই প্রমাণিত হয়ে গেল। রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটা ছিল 2 নাম্বার, আগেরটা ছিল উদাহরণ নাম্বার 3। আমি ভুলে আগেরটার মধ্যে উদাহরণ নাম্বার 3 লিখে ফেলছিলাম। আশা করি কোনো জায়গায় বুঝতে কোনো সমস্যা নেই, বিকজ আমি প্রত্যেকটা লাইন ভেঙে ভেঙে বুঝাই দিতেছি। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আমি অবশ্যই কমেন্ট করে দিব। আর এছাড়া যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে আমি অবশ্যই আপনাকে জানিয়ে দেবো। উদাহরণ নাম্বার 2 করলাম, উদাহরণ নাম্বার 3ও করে ফেলছি। উদাহরণ নাম্বার 4 আপনারা নিজেরাই পারার কথা, তারপর আমি উদাহরণ নাম্বার 4টা করে দেব, বুঝাই দিব। বিকজ একটা অঙ্ক যেহেতু শুরু করছি, প্রত্যেকটা জিনিস বুঝাই দেওয়া উচিত। তো এই অঙ্কের মধ্যে আবার দেখেন কি দেওয়া আছে ভাই? এই অঙ্কের মধ্যে দেওয়া আছে sec স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। তো sec স্কয়ার থিটা প্লাস sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু, কি প্রমাণ করতে বলছে বলেন তো? প্রমাণ করতে বলছে যে sec স্কয়ার থিটা আর হচ্ছে cos স্কয়ার থিটা। sec স্কয়ার থিটা ডট cos স্কয়ার থিটা, এটা প্রমাণ করতে বলছে। তাহলে আমি হচ্ছে লেফট হ্যান্ড সাইড দিব, লেফট হ্যান্ড সাইড দিয়ে এটা পুরোটা তুলবো। কোনটা? sec স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান, এটা কি আছে? sec স্কয়ার থিটা। তাহলে sec স্কয়ার থিটার জায়গায় আমি কি লিখতে পারি? 1/cos থিটা লিখতে পারি কিনা? লিখতে পারি। এখানে একটা স্কয়ার আছে, স্কয়ার দিই, প্লাস এখানে আছে sec, তাহলে 1/sin স্কয়ার থিটা লিখতে পারি সমান সমান। লসাগু করতে পারি না ভাই? লসাগু করলে কি হবে বলেন তো? আবার আগের মতো sin স্কয়ার থিটা আর কি হবে? cos স্কয়ার থিটা। এখানে আছে cos থিটা, নাই কোনটা? sin, তাহলে সাইনটা 1 এর সাথে গুণাকার হয়ে যাবে sin স্কয়ার থিটা, লাইক দিস। এখানে আছে sin থিটা, নাই কোনটা? cos, তাহলে cos উপরের সাথে গুণাকার হয়ে যাবে cos স্কয়ার থিটা। তাই না ব্যাপারটা? তাহলে এটার সূত্র কিন্তু এটাকে জেনে আসছি, আমি বারবার অঙ্ক করার সময় সূত্র অবশ্যই লিখবো। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত বলো? 1। এটা জায়গায় 1 হবে, তাহলে উপরে হবে 1 আর এখানে হবে sin স্কয়ার থিটা ডট cos স্কয়ার থিটা। এখন এটা আমি আলাদা লিখতে পারি। আলাদা কি হবে? 1 এর সাথে যাবে sin, তাহলে 1 হবে sin স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা ডট 1 এর সাথে যাবে cos, তাহলে 1/cos স্কয়ার থিটা। তাহলে এইটা 1/sin স্কয়ার থিটার সূত্র কি বলেন তো? cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা ডট 1/cos স্কয়ার থিটার সূত্র কি? sec স্কয়ার থিটা। দেখেন এটাই তো আমাদের প্রমাণ করতে বলছিল, একদম ফুললি প্রমাণ হয়ে গেছে। খেয়াল করছেন? প্রমাণিত। উদাহরণ নাম্বার
কমপ্লিট। আশা করি যারা আছেন সবাই বুঝতে পারছেন। চারটা মুসলাম যদি যেহেতু এটা ভিডিও করা হচ্ছে এই কারণে এটা তো থেকেই যাবে, সো আপনারা রিভাইন্ড করেও বারবার এই ভিডিওগুলো দেখতে পারবেন, ঠিক আছে? ওকে, এবার হচ্ছে উদাহরণ নম্বর 5। উদাহরণ নম্বর 5-এর মধ্যে কি বলছে? বলছে যে 1/, আমি লিখি, হ্যাঁ আমি লিখে ফেলি। বলছে যে 1/1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/1 প্লাস কসেক স্কোয়ার থিটা, 1 প্লাস কসেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্রমাণ করতে। যখনই এরকম 1 প্রমাণ করতে বলবে আর যখনই হচ্ছে আমার এইখানে সাইনের বিপরীতটা দেওয়া থাকবে তখনই হচ্ছে কি করবেন দেখেন, আমি এখন লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করছি, 1 প্রমাণ করতে বলছে আমাদের। তাহলে আমি এইটা যেভাবে যে কোনো এক পাশ ভাঙাবেন, যে কোনো এক পাশ ভাঙাবেন, হয়তো সাইনকে ভাঙাবেন নয়তো কসেককে ভাঙাবেন, যে কোনো এক পাশকে ভাঙালেই হবে। তো সাপোজ আমি কসেককে ভাঙাবো, তাহলে হবে 1/1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/1 প্লাস ওই কসেক ইকুয়াল কি লেখা যায়, 1/sin স্কোয়ার থিটা লেখা যায় না? যায় কিন্তু, সমান সমান 1/1 প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু, এর লসাগু কত হবে, সরি লসাগু কত হবে, লসাগু হচ্ছে সাইন স্কোয়ার থিটা, তাই আমি সাইন স্কোয়ার থিটাকে লসাগু দিলাম, আর সাইন স্কোয়ারকে সাইন স্কোয়ার, তার মানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস 1, আর উপরে আছে 1, এই হচ্ছে সমান সমান 1/1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস, যদি এটাকে উল্টে দিই, উল্টে দিলে হবে কত, সাইন স্কোয়ার থিটা 1 প্লাস সাইন স্কোয়ার থিটা। উল্টে দিছি, কি করছি এটা বলেন, উল্টে দিছি, উল্টে দিলে এরকম হবে। এখন এখানে লসাগু কি হলো বলেন তো, লসাগু হলো সেম জিনিস, লসাগু তো সেম জিনিসই হবে, আর নিচে আমি যাচ্ছি না, এখানে পাশেই করছি, তাহলে হচ্ছে সেম জিনিস লসাগু 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, আর এটা আছে, হ্যাঁ এটা আছে, কোনো কিছু এক্সট্রা বাড়তি আছে নাই, তাহলে উপরে 1 হবে প্লাস এখানে যেটা আছে এটাই আছে, এটা বাড়তি হবে সাইন স্কোয়ার থিটা, এটা টোটালি কাটা হবে কত হবে, এটাই তো আমার রাইট হ্যান্ড সাইড, এটাই তো প্রমাণ করতে বলছে। উদাহরণ নম্বর 5, যদি কারোর সঙ্গে বই থাকে তাহলে বইটা করে দেখে ফেলুন। আশা করি বুঝতে পারছেন, যদি না বুঝেন তাহলে কমেন্টে জানাই দেন কি বুঝেন নাই। আমি তোকে বলে একজন যদি ব্যক্তিও যদি আমাকে বলেন যেটা আমি এই জিনিসটা বুঝি, তার জন্য আমি ভিডিও তৈরি করে ওটা আপলোড করে দেবো। তো এটা হচ্ছে আমার গেল। এরপর দেখেন উদাহরণ নম্বর 6। এখন উদাহরণ নম্বর 6-এর মধ্যে দেখলে সবাই একটু মনে করবে যে এটা কি কঠিন কিনা বা এত বড় কেন, এই সে আমি নানা কিছু মনে করতে পারেন, বাট আমার মতে এটা কঠিন না, এটা হচ্ছে সোজা। চলেন করা শুরু করি, করলেই বুঝতে পারবেন সোজা কি কঠিন। এটা উদাহরণ নম্বর কত করতেছি, উদাহরণ নম্বর 6। তো তাহলে 6। তো একটু তুলি, কি হয়েছে একটু তুলে নেই, হচ্ছে 1/2 মাইনাস সাইন স্কোয়ার এ প্লাস 1/2 প্লাস লাইক দিস টেন স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 প্রমাণ করতে বলছে। কি প্রমাণ করতে বলছে? নাকি 1 প্রমাণ করতে বলছে। তো আবার আমি বলছি, এখন সাধারণত সাইনের ক্ষেত্রে আসলে ভাঙানোর দরকার নাই, সাইনের ক্ষেত্রে না ভাঙায় টেনটারে ভাঙাবে। এখন ব্যাপারগুলো আপনি বুঝবেন কেমনে, এখন ব্যাপারগুলো আপনারা বলতে পারেন যে আসলে বুঝবো কেমনে কোনটারে কখন ভাঙাবো না কি করবো। এখন এই জন্য আমি একটা কথা আছে না, ত্রিকোণমিতির অঙ্কগুলো কোনো সময় বানায় দেওয়া সম্ভব না, এই কারণে ত্রিকোণমিতির অঙ্কগুলো অলওয়েজ আপনার ঠিক যেভাবে সেভাবেই থাকবে, তো করতে করতে হাতে চলে আসবে। দেখেন করি, এটা যেভাবে সেভাবেই রাখবো, 1/2 মাইনাস সাইন স্কোয়ার এ প্লাস, এটা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করলাম, লেফট হ্যান্ড সাইড এটা যেটা আছে এটাই রাখলাম, এখানে আছে 2 প্লাস 10 সমান কত, 10 সমান হচ্ছে সাইন স্কোয়ার এ বাই কজ স্কোয়ার এ সমান 1/2 মাইনাস সাইন স্কোয়ার এ প্লাস, এটার সাথে ওরা গুণ দেন তাহলে হবে 2 কজ স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ বাই কজ স্কোয়ার এ বাই 1। দেখেন লসাগু করলাম, কি করলাম, জাস্ট লসাগু করলাম, কি করলাম, cos স্কয়ার এ হচ্ছে এখানে লসাগু, cos এর সাথে ওরে গুণ দিলাম 2 cos স্কয়ার এ প্লাস sin স্কয়ার এ লাইক দিস। তারপর আগে যেরকম করছিলাম উল্টাই দেব, তাহলে হচ্ছে 1/2 মাইনাস sin স্কয়ার এ প্লাস উল্টাই দিলে হবে cos স্কয়ার এ বাই 2
স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ। ওকে, এতটুকু হচ্ছে আমাদের হলো। এরপর হচ্ছে কসটাকে ভাঙবো। এখন কসটাকে ভাঙার জন্য আমরা কিন্তু এই কজের একটা সূত্র আমরা আগেই পড়ে আসছি, মনে আছে? এই যে এই জায়গা থেকে খেয়াল করেন, সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ইজ ইকুয়াল টু ছিল 1। তাহলে যদি আমার কজের মানটা লাগে তাহলে হচ্ছে কজ স্কোয়ার এ ইজ ইকুয়াল টু হবে 1 মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে হচ্ছে আমি কজের জায়গায় লিখতে পারি কি, কজের জায়গায় লিখতে পারি, দেখি ভিডিওটার এক লাইন নিচে লেখা যাবে কিনা। হ্যাঁ, নিচে লেখা যাবে আরেক লাইন। 1/2 মাইনাস সাইন স্কোয়ার এ প্লাস এই জায়গাটা এখানে আছে কজ স্কোয়ার এ। কজ স্কোয়ারের জায়গায় আমি কি লিখতে পারি, 1 মাইনাস সাইন স্কোয়ার। তাহলে আমি লিখতে পারি 2 1 মাইনাস সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ, আর উপর আছে একটা কজ স্কোয়ার এ। হয়ে গেল কাজ আমাদের। আমি পাশে সূত্রটা লিখে আমাদের পাশ থেকে করছি। আচ্ছা, অঙ্কটা যদি বাসায় 2-3 বার প্র্যাকটিস করেন তাহলে আপনাদের হাতে চলে আসবে। এলএনের পর থেকে এলএনে করতেছি। তাহলে 1/2 মাইনাস সাইন স্কোয়ার এ প্লাস, এখানে 2 দিয়ে আরো গুণ দেন তো তাহলে কত হবে, 2 একে 2 2 সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ বাই কজ স্কোয়ার এ, তো উপরে আছে লাইক দিস এরকম ভাবে। এখন দেখেন তো এখানে আছে 2টা সাইন স্কোয়ার এ, এখানে আছে একটা সাইন স্কোয়ার এ। তাহলে আমি যদি ওদের থেকে বিয়োগ দিই, এখানে যা আছে তাই থাকবে, 2 মাইনাস সাইন স্কোয়ার এ প্লাস 2 মাইনাস ওর থেকে ওর একটা বিয়োগ দিলে থাকবে হচ্ছে একটা সাইন স্কোয়ার এ। সাইন স্কোয়ার এ আর উপরে যেটা আছে এটাই থাকবে, কি আছে কজ স্কোয়ার এ লাইক দিস। এখন দেন সেম টু সেম লসাগু, সেম টু সেম যদি থাকে তাহলে লসাগু এটাই হবে 2 সাইন স্কোয়ার এ আর উপরে হবে 1 মাইনাস, বিকজ এখানে আছে যেটা এখানে সেটাই আছে, তো 1 নাই, 1 যেটা আছে সেটা বসাবো, এখানে যেটা আছে এখানে সেটাই আছে, এখানে নাই কজ, তাহলে হবে কজ স্কোয়ার এ। বুঝতে পারছি মনে হয়, আশা করি। এবার হচ্ছে এই যে কজ স্কোয়ার এ, এই কজ স্কোয়ার এর সমান কি লেখা যাবে, 1 মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে হচ্ছে 1 মাইনাস কজ স্কোয়ার জায়গায় লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার এ, আর নিচে তো আছে 2 মাইনাস সাইন স্কোয়ার এ। এখন এই মাইনাস ধরে গুণ দিয়ে দিই, মাইনাস ধরে গুণ দিয়ে দিলে দেখেন তো কি হবে, গুণ দিয়ে দিলে হবে 1 মাইনাস 1, তারপর মাইনাসে মাইনাসে প্লাস সাইন স্কোয়ার এ। আচ্ছা, এখানে তো মাইনাস কি হবে আসলে, এখানে তো প্লাস হবে, এখানটা প্লাস আছে না, তো প্লাস 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 ভুল করে ফেলছিলাম। তাহলে এখানে প্লাস হলে এখানে তো মাইনাসটা থেকে যাবে, ওকে একটু ভুল হয়ে গেছিল মাঝখানে, মাইনাসে প্লাস। ওকে, ব্যাপারটা আবার এতে বুঝিয়ে দিই, এটা লসাগু হচ্ছে এটা, তারপর হচ্ছে 1 প্লাস কজ স্কোয়ার এ, আমি মাইনাস লিখে ফেলছিলাম, তারপর 1 কজ স্কোয়ার এর সূত্র কত, 1 মাইনাস সাইন স্কোয়ার এ, 1 মাইনাস সাইন স্কোয়ার এ, আর তারপর হচ্ছে 1 আর 1 যোগ করলে কত হয়ে যাবে 2। তাহলে এর পরের লাইনটা কি হবে, এর পরের লাইন হবে 2 মাইনাস সাইন স্কোয়ার এ, আর নিচে হবে কত 2 মাইনাস সাইন স্কোয়ার এ, এটা কাটা হবে কত 1। শেষ। উদাহরণ নাম্বার, এটা কত ছিল, উদাহরণ নাম্বার 6, ইটস কমপ্লিটলি ডান। উদাহরণ নাম্বার 6 হচ্ছে একদম কমপ্লিটলি আমরা কমপ্লিট করে ফেললাম। ঠিক আছে, একটা ভিডিও আধা ঘন্টার হইতে পারে, বাট আপনারা একটু কষ্ট করে ধৈর্য সহকারে যদি দেখতে থাকেন তাহলে আমার মতে সমস্যা হবে না। আমার এখানে ফ্যান একটু বন্ধ, তো এখানে আমার নিজের কাছে ইয়ে লাগতেছে। উদাহরণ নাম্বার 6 করাইলাম, তাই কয়টা অঙ্ক করাইলাম, 6টা অঙ্ক। 1, উদাহরণ নাম্বার 2, উদাহরণ নাম্বার 3, উদাহরণ নাম্বার 4, উদাহরণ নাম্বার 5, উদাহরণ নাম্বার 6, আর আছে হচ্ছে 7, 8, 9, 10 আর কিছু কাজ। তো ভিডিওর বেশি লং হয়ে যেতেছে, বাসায় এই কটা অঙ্কই প্র্যাকটিস করবেন। ঠিক আছে, এই কটা অঙ্ক প্র্যাকটিস করার পর আরেকটা উদাহরণের ক্লাস নিব, উদাহরণের ক্লাস নিব একটা, নেওয়ার পর হচ্ছে তারপর হচ্ছে বাকিগুলো আবার অনুশীলনীগুলো শুরু করবো। বিকজ যারা হচ্ছে নাইনে নতুন শুরু করছেন, যারা 9-এ শুরু করেছে এটা শুরু করছেন, তারা হচ্ছে শুধুমাত্র অল্প অল্প করে প্র্যাকটিস করতে থাকেন। আর ঠিক যারা হচ্ছে সাপোজ অনেক জব অনেক আছেন যে কমার্স ব্যাকগ্রাউন্ডের, কিন্তু এখন জব করবে না, জব করার জন্য কিন্তু আপনার ম্যাথে কিন্তু ম্যাথ থাকবেই থাকবে, যে কোনো এক্সামে যান ম্যাথ তো থাকবেই। তো ওই ম্যাথের মধ্যে জন্য আপনি দ্বিতীয় করতেছেন, তো একদম শুরু থেকে আস্তে 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 একটা একটা করে সূত্রের ভিডিওগুলো দেখলেন, তারপর অঙ্কগুলো ভিডিওগুলো দেখলেন, টেনে টেনে একটু দেখলেন,
তো সামনে আসি, তো তাহলে আমার ঠিক হয়ে যাবে। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। এরপর বাকি আবার আরেকটা উদাহরণের ক্লাস নিব, তাহলে উদাহরণ শেষ। এরপর অনুশীলনের ভাগ ভাগ করে ক্লাস নিব। প্রতিটা ক্লাসের মধ্যে আমি চেষ্টা করবো যে 6 থেকে 7টা অঙ্ক দেখানোর জন্য। ঠিক আছে।